আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে। আজকের পর্বে আমি আপনাদের সাথে মাত্র 2 কাপ আটা দিয়ে অসম্ভব মজার একটা বিস্কুট তৈরি করে দেখাবো। এই বিস্কুটটা উপরে যেমন ক্রিস্পি, ভিতরে কিন্তু অনেক বেশি সফট। দোকান থেকে আর বিস্কুট না কিনে বিকালের নাস্তায় খুব সহজেই ঝটপট আটা দিয়ে এই বিস্কুটটা বানিয়ে নিতে পারেন আর গরম গরম চায়ের সাথে পরিবেশন করতে পারেন, যেটা খেতে কিন্তু দারুণ লাগবে। এখন চলে যাচ্ছি বিস্কুট তৈরি করার পুরো রেসিপিতে। একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আটা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরুর দুধ, এতে বিস্কুটের স্বাদটা কিন্তু আরও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম আর কাজু বাদাম কুচি। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল। এলাচের গুঁড়োটা দিতে চেষ্টা করবেন, এতে বিস্কুট থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর বাদাম কুচিটা দিলে বিস্কুটটা খাওয়ার সময় যখন বাদাম কুচিটা মুখে পড়ে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন হাত দিয়ে তেলটা এই আটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে মেশাতে মেশাতে যখন এই মিশ্রণটা খুব সহজেই মুঠ পাকানো যাবে, আবার ভেঙেও ফেলা যাবে, তখন বুঝতে হবে বিস্কুটের ডো তৈরি করার জন্য এই মিশ্রণটা একদম রেডি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। চিনিটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি আর অল্প অল্প করে পানি দিচ্ছি, আর বিস্কুট তৈরি করার জন্য ডোটা রেডি করে নিচ্ছি। পানিটা একবারে দিতে যাবেন না, এতে ডোটা নরম হয়ে যেতে পারে। আর আমার এই ডোটা তৈরি করতে প্রায় হাফ কাপ পরিমাণ পানি লেগেছে, 2 টেবিল চামচ পরিমাণ পানি বেঁচে গিয়েছিল। এই তো বিস্কুট তৈরি করার জন্য ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু ডোটা রেস্টে রাখা যাবে না, সাথে সাথে বিস্কুটটা তৈরি করে নিতে হবে। এই ডো থেকে অর্ধেকটা পরিমাণ ডো একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি, আর একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নিচ্ছি। এখন একটা চাকুর সাহায্যে আমি স্কোয়ার শেপে এই রুটিটাকে কেটে নিয়েছি। আর এমনভাবে রুটিটা বেলতে হবে যেন এটা অনেক বেশি পাতলাও না হয় আবার মোটাও না হয়। এখন একটা চাকু দিয়ে লম্বা করে কেটে এখন উপর থেকে একটু চাকু দিয়ে এভাবে আলতো হাতে কেটে নিচ্ছি, এতে সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে, যেটা বিস্কুটটা ফ্রাই করার পর দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। চুলায় আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে এই পর্যায়ে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। এখন জালটা একটু বাড়ানো থাকলেও বিস্কুটগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু জালটা কমিয়ে দিতে হবে, নয়তো উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন বিস্কুটগুলো খেতে ভালো লাগবে না। জালটা কমিয়ে দিয়ে উল্টে পাল্টে লালচে করে আমি বিস্কুটগুলোকে ভেজে নিচ্ছি। আর একটু সময় নিয়ে এই বিস্কুটটাকে ফ্রাই করবেন, এতে বিস্কুটটা উপরে অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরে খুব ভালোভাবে সফট হবে। এখন তেল ছড়িয়ে বিস্কুটগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর এই একইভাবে বাকি বিস্কুটগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আর এটা উপরে অনেক বেশি ক্রিস্পি আর ভিতরেও সফট হয়েছে। আর এই চিনিটা পরে দেওয়াতে কিন্তু উপরে একটা দানা দানা চিনি সৃষ্টি হয়েছে, এতে খেতে আরও বেশি ভালো লাগছে। এইভাবে বিকালের নাস্তায় গরম গরম চায়ের সাথে এই বিস্কুটটা বানিয়ে পরিবেশন করতে পারেন, যেটা খেয়ে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। কথা না বাড়িয়ে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।